অ্যাসপারজিলোসিস। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এটা হলো গিয়ে একটা অপরচুনিস্টিক মানে ফাঙ্গাল ইনফেকশন। ঠিক আছে, এখন কথা হলো গিয়ে এই অ্যাসপারজিলোসিস মানে যে একটা ইনফেকশন, ব্যাপারটা মোটো এরকম না। এটা মানে হচ্ছে স্পেকট্রাম অফ ইনফেকশন, স্পেকট্রাম অফ ফাঙ্গাল ইনফেকশন, অর্থাৎ অনেকগুলো ইনফেকশন। অ্যাসপারজিলোসিসের অনেকগুলো স্পিসিস আছে, এবং মানে অ্যাসপারজিলোসিস বলতে অ্যাকচুয়ালি আমরা ডিজিজটাকে বুঝি, বাট অ্যাসপারজিলাস যে অ্যাকচুয়ালি নামটা অ্যাসপারজিলাস, তো অ্যাসপারজিলাস হচ্ছে গ্রুপ, এই গ্রুপের মধ্যে অনেকগুলো স্পিসিস আছে। যেমন হচ্ছে ধরো অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, অ্যাসপারজিলাস ফ্লাভাস, নিগার, এবার টিরিয়াস। সো এই যে মানে বিভিন্ন স্পিসিস আছে, এই স্পিসিসগুলো দিয়ে অনেকগুলো ডিজিজ হইতে পারে। ঠিক আছে, আমরা এক একটা করে ডিজিজ জানবো, এবং এরা অপরচুনিস্টিক ফাঙ্গাস সেটা আমরা জানি। এদের মধ্যে যেমন এবি পি, অ্যাকিউট ব্রোঙ্কো পালমোনারি অ্যাসপারজিলোসিস, এবিপিএ, এটা একটা ডেঞ্জারাস ডিজিজ, সেটা আমরা জানি যে অ্যাকিউট ব্রোঙ্কো পালমোনারি অ্যাসপারজিলোসিস। অ্যাসপারজিলোসিস মানে ডিজিজটা, হ্যাঁ, ডিজিজগুলোকে আমরা বলতেছি অ্যাসপারজিলোসিস। আর ফাঙ্গাসটার গ্রুপের নাম হচ্ছে অ্যাসপারজিলাস, মেইনলি ফিউমিগেটাস, এটা নিয়ে আমরা কথা বলি বেশি। আচ্ছা আচ্ছা, অ্যাসপারজিলাস ফ্লাভাস এটা কোথায় পড়ছিলাম মনে করো তো? এটা হচ্ছে কি, ওই যে আমরা পড়ছিলাম না যে হচ্ছে কি আমাদের পিনাট বা গ্রেইনস, এই যে বিভিন্ন মানে শস্য বলি বা আমরা পিনাট বলি, এগুলাতে হচ্ছে গিয়ে এগুলোকে কন্টামিনেট করতে পারে অ্যাসপারজিলাস ফ্লাভার, যেটা পরবর্তীতে হেপাটোসেলুলার কার্সিনোমাও করতে পারে, কারণ এটা অ্যাফ্লেটক্সিন সিক্রেট করে। কি সিক্রেট করে? অ্যাফ্লেটক্সিন। এটা হচ্ছে আমরা যখন ওই যে ফাঙ্গাসের পড়ছিলাম, মানে ডিসঅ্যাডভান্টেজ কী কী খারাপ দিক আছে, তখন আমরা এটা পড়ছিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আসো যে অ্যাকচুয়ালি আমরা ফিউমিগেটাস নিয়ে বেশি কথা বলবো। এটা অপরচুনিস্টিক ফাঙ্গাস, এবং পাশাপাশি এরা কিন্তু শুধু মোল্ড হিসেবেই থাকে। হ্যাঁ, সো মোল্ড হিসেবে যেহেতু থাকে, তার মানে হাইফি থাকবে, ট্রু হাইফি থাকবে, এবং মনে রাখবে এখানে সেপ্টেড হাইফি থাকে। কি হাইফি? সেপ্টেড হাইফি। আচ্ছা, এগুলো নিয়ে আমরা জানবো, এবং কিন্তু এটা ডাইমরফিক না, কারণ ডাইমরফিক হচ্ছে সিস্টেমিক যে ফাঙ্গাসগুলো ছিল ওইগুলো হচ্ছে ডাইমরফিক। আচ্ছা, এখন আসো যে এদের সেপ্টেড হাইফি থাকে, এবং এটা ভি শেপ ব্রাঞ্চেস ফর্মেশন করে। তো ভি শেপ ব্রাঞ্চেস মানে হচ্ছে মানে একটার সাথে আরেকটা 45 ডিগ্রি, ব্যাপারটা কাইন্ড অফ এরকম। তাহলে এটা ডিকোটোমাস। তো এটা হচ্ছে বেসিক্যালি ভি শেপ যে ব্রাঞ্চ ফর্ম করে ফাইফিগুলা, এগুলোকে আমরা ডিকোটোমাস বলতেছি। আচ্ছা, এখানে স্ট্রাকচারটা একটু দেখো, এটা হচ্ছে স্ট্রাকচার। হ্যাঁ, কিসের স্ট্রাকচার? আমাদের যে অ্যাসপারজিলাসের স্ট্রাকচার আমরা বলতে পারি। তো দেখো এখানে হচ্ছে হাইফিগুলো দেখানো হয়েছে, এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস লক্ষ্য করো, এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে সেপ্টা। সো হাইফি কিন্তু সেপ্টেড হাইফি এখানে আমরা দেখতেছি। তো আর সিউডো হাইফিতে কিন্তু এরকম সেপ্টা থাকে না, ওখানে হচ্ছে কনস্ট্রিকশন থাকে। অর্থাৎ ধরো এই যে শেষ হইলো একটা, এবং আরেকটার ক্ষেত্রে যেটা হয় যে আরেকটা নতুন করে শুরু হলো, সেখানে কনস্ট্রিকশনের মতো থাকে। এখানে হচ্ছে সেপ্টা আছে, হ্যাঁ, সেপ্টা কনস্ট্রিকশন এক জিনিস না। আচ্ছা, এখন আসা যাক যে এটা গেল হলো হাইফি, এবং তা বাদ এখানে নোটেবলি যে জিনিসটা লক্ষ্য করা উচিত, সেটা এখানে অনেক কনিডিয়া থাকে। ঠিক আছে, কনিডিয়া, অ্যাসেক্সুয়াল স্পোর। এগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে অ্যাসেক্সুয়াল স্পোর। হ্যাঁ, অ্যাসেক্সুয়াল স্পোর থাকে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসপারজিলাসের ক্ষেত্রে। দেখো এখানে অনেকগুলা কনিডিয়া কিন্তু এখানে লাগানো আছে। তো দেখো যে, এবং এদের যে ওয়াল থাকে এটা কিছুটা প্যারালালি থাকে, এবং অনেক বেশি কনিডিয়া থাকে যেগুলো রেডিয়েটিং চেইন। অর্থাৎ দেখো এখান দিয়ে মনে হচ্ছে বেরোচ্ছে, রেডিয়েট করতেছে। সো এভাবে রেডিয়েট করে বেরোয় যাচ্ছে অনেকগুলো কনিডিয়া, সেগুলো রেডিয়েটিং ম্যানারে পাওয়া যাচ্ছে, এবং ইজিলি অ্যারোসোলাইজড। এটা মানে হচ্ছে খুব সহজেই এরা মানে ইনহেলেশন রুটে ঢুকতে পারে, ঢোকার মতো ক্যাপাসিটি আছে। কোনগুলো? এই কনিডিয়াগুলো। সো এই কনিডিয়াগুলোই কিন্তু অ্যাকচুয়ালি বডির মধ্যে ইনহেলেশন রুটে ঢুকেই কিন্তু ডিজিজটা করে, অ্যাসপারজিলোসিস করে। আচ্ছা, অ্যাসপারজিলোসিসের মধ্যে কী কী আছে সেটা আমরা দেখব এক এক করে। তো তার আগে বলি, এটা ন্যাচারে ওয়াইল্ডলি ডিস্ট্রিবিউটেড থাকে, এবং মেইনলি এরা হচ্ছে ভেজিটেশন, প্লান্টের মধ্যে যেগুলো হচ্ছে গিয়ে ডিকেইং, অবস্থা খারাপ, ভেঙে পড়তেছে অথবা পচে গেছে, এরকম টাইপের যে ভেজিটেশনগুলো বা প্লান্টগুলো আছে, সেই জায়গায় হচ্ছে মেইনলি এই ফাঙ্গাস আমরা পেতে পারি, অ্যাসপারজিলাস যে ফাঙ্গাসগুলো আছে। এবং এরা ইনহ্যালেশন বা এয়ার বর্ন রুটে ঢোকে, এবং এরা কনিডিয়া সেখান দিয়ে ঢোকে, এবং তার ফলে এটা হয়। এবং আসলে আমরা হচ্ছে অ্যাসপারজিলোসিস বলতে অনেকগুলো ডিজিজকে বুঝি, যেগুলো অ্যাসপারজিলাস স্পিসিস দ্বারা হয়। আমরা এটা তিনটা ব্রড হেডিংয়ে পড়বো। একটা হচ্ছে অ্যালার্জিক একটা ম্যানিফেস্টেশন হইতে পারে অ্যাসপারজিলোসিসে, অথবা অ্যাসপারজিলিওমা, যেটাকে ফাঙ্গাস বলা হয়, বা
এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এর অনেক সময় চলে আসে ফাঙ্গাল বল বা ফাঙ্গাস বল বা অ্যাসপারজিলিওমা সম্পর্কে শর্ট নোট লেখো বা কিছু যা জানো লেখো, এটা অনেক সময় আসে বা পরীক্ষায় জিজ্ঞেস করে ভাইবাতে। ইনভেসিভ অ্যাসপারজিলোসিস, সো এই 3টা টার্ম নিয়ে আমরা মেইনলি আলোচনা করব। এখন আসো যে অ্যাকচুয়ালি অ্যালার্জিক ফর্ম বলতে কী বোঝায়? অ্যালার্জিক ফর্ম বলতে বোঝায় যে যারা অ্যাটোপিক ইন্ডিভিজুয়াল, মানে অ্যাটোপিক বলতে এটা জন্মগতভাবে, ঠিক আছে, অ্যাটোপিক ইন্ডিভিজুয়াল যারা, তাদের ক্ষেত্রে মানে অ্যাসপারজিলাস কনিডিয়া এটা তাদের বডিতে আমি ধরলাম ঢোকার পরে মানে আইজিই এ সকল অ্যান্টিবডিজ দেখা গেছে যে ওই অ্যাসপারজিলাস কনিডিয়ার বিরুদ্ধে তৈরি হয়ে থাকে, ফলে একটা ফলে দেখা যায় যে অ্যাসপারজিলাস কনিডিয়া তাদের বডিতে ঢুকলেই ইমিডিয়েট একটা অ্যাজমাটিক রিয়াকশন হয়, অ্যাজমার মতো, মানে অ্যাকিউট এক্সাজারবেশন অফ অ্যাজমার মতো ম্যানিফেস্টেশন প্রকাশ পায়, অনেক প্রবলেম হয়, হাইপার সেন্সিটিভিটি প্রবলেম। এবং যারা হচ্ছে অ্যাটোপিক না তাদের ক্ষেত্রে, মানে আদার পিপলের ক্ষেত্রে কনিডিয়া জার্মিনেট করতে পারে। জার্মিনেট করা মানে গ্রো করা এই কনিডিয়াগুলো সেক্সুয়াল স্পোরগুলো জার্মিনেট করবে, গ্রো করবে, এবং গ্রো করার পর্যায়ে দেখা যাবে হাইফি তৈরি করবে এবং আদার পার্টগুলো তৈরি করবে, এবং এক পর্যায়ে অ্যাসপারজিলাসের যে স্ট্রাকচার সেটাই বানাই ফেলবে, ঠিক আছে। এবং হাইফি কলোনাইজ করবে ব্রোঙ্কিয়াল ট্রিতে, এবং লাং প্যারেনকাইম অর্থাৎ অ্যালভিওলাইকে ইনভেট করবে না, বাট সেই ক্ষেত্রেও কিন্তু অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস বা যেটাকে আমরা ABPA এটা বলতে পারি, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। সো এটা ক্রিয়েট করতে পারে যারা অ্যাটোপিক না। যারা অ্যাটোপিক তাদের আইজিই মিডিয়েটেড কিন্তু একটা মানে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হবে, যেটা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন মেইনলি। আচ্ছা যাই হোক, এখন আসো যে ক্লিনিক্যালি আমরা অ্যাজমা পাইতে পারি চেস্ট ইনফিল্টার্স বলতে বোঝানো হয়েছে যে চেস্টের মধ্যে অনেক কিছু মনে হচ্ছে জমা হচ্ছে, মানে অনেক ফ্লুইড অথবা সেলস অনেক কিছু জমা হচ্ছে রিকারেন্ট, এবং এই ইউসিনোফিল মানে ইউসিনোফিল যে কাউন্ট, এটা তো একটা ইউসিনোফিল কি, এটা একটা হোয়াইট ব্লাড সেলের মধ্যে একটা টাইপ, একটা লিউকোসাইটের একটা টাইপ। সো ইউসিনোফিল দেখা যাবে অনেক কাউন্ট বেড়ে যাবে, কারণ ইউসিনোফিল মনে রাখবে অ্যালার্জিক রিয়াকশন এটা কাউন্ট অনেক বেড়ে যায়। এবং এখানে আমরা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনে দেখতে পারবো, টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনে দেখতে পারি। হাইপার সেন্সিটিভিটি যে রিয়াকশন, অ্যালার্জিক রিয়াকশনের মধ্যে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন আমরা জানি 1 থেকে মানে 4টা মেইনলি আছে, 5 নম্বর আছে একটা, বাট আমরা মিলি 1 থেকে 4 বলি, যে 1 থেকে 4টা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন আছে, তো তার মধ্যে 1 আর 3 হচ্ছে এখানে দেখা যেতে পারে। তো এখানে আরও সিমটমস থাকতে পারে, যেমন শ্বাসকষ্ট, রঙ্কাই, হুইজ, এগুলো হচ্ছে মেইনলি আমরা এস্ট্রেতো দিলে সাউন্ড শুনতে পাই, অ্যাবনর্মাল সাউন্ড, হুইজ বা রঙ্কাই আমরা বলতে পারি। অ্যাকচুয়ালি হুইজ আর রঙ্কাই কাইন্ড অফ সেম জিনিসই। হুইজ হচ্ছে যখন আমরা এস্ট্রেতো ছাড়া শুনি সেটাকে বলতেছি হুইজ, আর রঙ্কাই মানে হচ্ছে এস্ট্রেতো দিয়ে যখন আমরা শুনতেছি তখন রঙ্কাই বলতে পারি। আচ্ছা, কাফ মানে কি সেটা আমরা জানি, এবং পেশেন্ট যে মানে যে জিনিসটা কাফটা বের করতেছে সেটা ব্রাউনিশ কালার হইতে পারে, এবং সেটা হাইফি কন্টেন্ট করতে পারে, ঠিক আছে। এখন অ্যাসপারজিলিওমা বা ফাঙ্গাস বল যেটা, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো অ্যাকচুয়ালি দেখা যায় যে বিভিন্ন ডিজিজ, যেমন ধরো টিউবারক্লোসিস, ক্রনিক ডিজিজ, এগুলা গ্রানুলোমাটাস টিউবারক্লোসিস অথবা সার্কয়েডোসিস অথবা ইমফাইসিমা অফ লাং, এগুলা যদি হয় তাহলে দেখা যেতে পারে যে লাংয়ের মধ্যে, মানে ধরো সাপোজলি এই যে হচ্ছে একটা লাং, এক সাইডের লাং, তো এই লাংয়ের মধ্যে ক্যাভিটি, মানে জায়গায় জায়গায় এয়ারফিল্ড ক্যাভিটি ক্রিয়েট হইতে পারে এই সকল ক্রনিক ডিজিজের কারণে। এবং এই ডিজিজগুলোর ফলে কী হয়, যে অনেক বেশি লাংয়ের ড্যামেজ হয়, নেক্রোসিস হয়, এবং এই কারণে লাঙে কিছু ক্যাভিটি বা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়। তো এই যে ক্যাভিটিগুলো ক্রিয়েট হয়, এই অ্যাসপারজিলোসিস মানে অ্যাসপারজিলাস যে ফাঙ্গাস আছে, এগুলো যখন ঢোকে কনিডিয়ার মাধ্যমে, তখন এরা লাঙের এই ক্যাভিটিগুলোতে, এই পার্সনগুলোর ক্ষেত্রে যারা অলরেডি কোনো ডিজিজে এক্সপোজড আছে, তাদের ক্ষেত্রে এই ক্যাভিটির মধ্যে এসে এরা গ্রো করতে পারে। সো এটাকেই আমরা বলতেছি ফাঙ্গাল বল। সো ওইখানে গ্রো করে তারা একটা স্ট্রাকচার বা একটা মানে একটা ওমা মানে কি? ওমা মানে হচ্ছে যখন আমরা কিছুর সাথে ওমা দেখি তার মানে টিউমার, ঠিক আছে। সাধারণত বিনাইন টিউমারের লাস্টে ওমা থাকে। তো অ্যাকচুয়ালি এখানে একটা ওভাল লেশন প্রডিউস করে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাসপারজিলিওমা বা ফাঙ্গাল বল, একটা বলের মতো। এবং এক্ষেত্রে কাফ থাকবে, ডিসনিয়া থাকবে, ওয়েট লস থাকবে, ফ্যাটিক থাকবে, হেমোপটাইসিস অর্থাৎ কাফের সাথে রক্ত বের হইতেছে, হেমোপটাইসিস, এটা দুর্বলতা থাকবে, ওয়েট লস হবে, শ্বাসকষ্ট হবে। এবং চেস্ট এক্সরের মাধ্যমে এটা দেখা যাইতে পারে রেডিও অপ্যাক স্ট্রাকচার হিসেবে, এবং যেটার পজিশন চেঞ্জ হইতে পারে যখন পেশেন্ট মানে দাঁড়ানো অবস্থা থেকে শুয়ে পড়ে। মানে একজন পেশেন্ট দাঁড়ানো ছিল, ইরেক্ট ছিল, তারপরে সে শুয়ে পড়লো, সুপাইন পজিশনে চলে গেল। সো সেই টাইমে কিন্তু এদের পজিশন চেঞ্জ হইতে পারে।
আচ্ছা, এবং রেডিও অপ্যাক স্ট্রাকচার হিসেবে এদের পাওয়া যায়, এবং এক্সট্রা পালমোনারি কলোনাইজেশনও হইতে পারে। এই যে অ্যাসপারজিলাস, যে অ্যাসপারজিলাস যে ফাঙ্গাস, এদের কোথায় কোথায় হইতে পারে, স্কিনে এরা এরা হচ্ছে কি এরকম ক্রিয়েট করতে পারে। অ্যাসপারজিলিওমা হইতে পারে স্কিনে বা কর্নিয়াতে বা এক্সটার্নাল ইয়ার্স বা এয়ার ক্যানেলে, প্যারানাজাল সাইনাসে ওই জায়গায় গ্রো করতে পারে। সাইটস অফ উন্ডস অ্যান্ড বার্নস, মানে যে জায়গায় ইনজুরি হয়েছে অলরেডি, যে জায়গায় পুড়ে গেছে। তারপর হচ্ছে নেইলস, প্যারানাজাল সাইনাস মানে এইগুলা তো জানো যে প্যারানাজাল সাইনাস মানে কি, অনেকগুলো প্যারানাজাল সাইনাস আছে। সাইনোসাইটিস যেখানে হয় আসলে, মানে যেমন হচ্ছে তোমার ম্যাক্সিলারি ইয়ার সাইনাস বা ফ্রন্টাল ইয়ার সাইনাস, সিটময়েডাল ইয়ার সাইনাস, এইগুলোকে আমরা প্যারানাজাল ইয়ার সাইনাসেস বলি। আচ্ছা, সো এইগুলো গেলে এখন ইনভেসিভ অ্যাসপারজিলোসিসে আসো। এটা হচ্ছে গিয়ে যখন কনিডিয়া ইনহেল করা হয়, রেসপিরেটরিতে ঢোকে বা জার্মিনেট করে, সেগুলো গ্রো করে, তখন ইনভেসিভ ডিজিজ ডেভেলপ করতে পারে অ্যাকিউট নিউমোনিক প্রসেস হিসেবে, অথবা মানে সেখানে ডিসিমিনেশন থাকতে পারে, নাও থাকতে পারে। অর্থাৎ এরা লাঙে তো প্রবলেম করতেছে, এবং লাং থেকে অন্য কোথাও ছড়াই যাইতেও পারে, নাও যাইতে পারে, ঠিক আছে। এবং লাং থেকে এরা বিভিন্ন জায়গায় ছড়াইতেও পারে সিভিয়ার কেসে, যারা অথবা যারা অলরেডি দুর্বল, উইক, যাদের ইমিউনিটি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক্ট, কিডনি, লিভার, ব্রেইন এবং আদার অর্গানসে কিন্তু ছড়াই যাইতে পারে, এবং তারা অ্যাবসেস, নেক্রোটিক বিভিন্ন লেশন ক্রিয়েট করতে পারে। এটাকে আমরা বলতেছি ইনভেসিভ অ্যাসপারজিলোসিস, হ্যাঁ। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো মানে কনিডিয়া ইনহেলেশন হইলো এবং জার্মিনেশন করলো, এবং সাধারণত যাদের আগে থেকে ডিজিজ আছে তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স বেশি। এখন ল্যাবরেটরি ডায়াগনোসিস করার সিস্টেম হচ্ছে বায়োপসি করতে পারি আমরা, লাং বায়োপসি, হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু এটা লাংকেই মেইনলি এফেক্ট করে প্রাইমারিলি। সো লাং বায়োপসি করতে পারি, অথবা আমরা সেরাম, মানে ব্লাড থেকে সেরাম নিতে পারি, এবং আমরা মাইক্রোস্কোপে যখন এক্সামিনেশন করব, স্পুটাম, যেটা আমরা স্পুটাম নিব, একটা ইম্পর্টেন্ট কথা যে আমরা স্পুটাম কিন্তু এক্সামিনেশন করতে পারি, হ্যাঁ। আমরা এখানে স্পুটামের কথা বলি নেই, বাট অ্যাকচুয়ালি স্পেসিমেন হিসেবে আমরা স্পুটামও নিব। স্পুটামকে আমরা কিওইস অথবা ক্যালকোফ্লাউর হোয়াইট অথবা হিস্টোলজিক সেকশন করে আমরা হচ্ছে কিছু ফাইন্ডিং পাইতে পারি। বাট আমরা মেইনলি মনে রাখবো যে আমরা স্পুটামকে নিয়ে যে ফাইন্ডিংটা পাবো সেটা হচ্ছে হায়ালিন, সেপ্টেড, ইউনিফর্ম ইন হোয়াইট, তারপর হচ্ছে ডিকোটোমাসলি ব্রাঞ্চিং হাইফি পাবো। অনেকগুলো কথা এখানে আছে, ওভারঅল মোট কথা এখানে আমরা হাইফি পাবো। তো হাইফির ক্যারেক্টার সম্পর্কে বলা হয়েছে, আগেই বলে আসছে এটা ডিকোটোমাস, অর্থাৎ ভি শেপড হাইফি হয়, এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে একে অপরের সাথে, এবং দেখা যায় যে এদের সেপ্টেড হয়, অর্থাৎ এরা সেপ্টেড থাকে, এটা আগে বলে আসছে। এবং হায়ালিন বলতে বোঝায়, মনে রাখবা, অ্যাসপারজিলাস, মানে এই যে ফাঙ্গাসটা, এই গ্রুপের ফাঙ্গাসগুলা এই মানে হায়ালিন হয়। হায়ালিন বলতে বোঝায় এরা হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্ট থাকে। কি থাকে? ট্রান্সপারেন্ট, মানে ট্রান্সপারেন্ট থাকে, আনপিগমেন্টেড থাকে, বা আমরা বলতে পারি নন পিগমেন্টেড থাকে। সো এই কারণে হচ্ছে কি আমরা এদেরকে বলি হায়ালিন, এবং সেপ্টেড থাকে। এবং এখানে আমরা কালচারও করতে পারি, কালচার করে হচ্ছে কি আমরা স্যাবোরডস, ডেক্সট্রোস আগার মিডিয়াতে কালচার করতে পারি, এবং ফাইন্ডিংস হিসেবে আমরা এখানে মানে কলোনিস পাবো, এবং কলোনিসগুলা থেকে রেডিয়েটিং ম্যানারে আমরা চেইন অফ কনিডিয়া পাবো, হ্যাঁ, যেমন আমরা ছবিতে দেখাচ্ছিলাম যে রেডিয়েটিং ম্যানারে এরকম কনিডিয়া থাকবে। সো এই জিনিসগুলো একটু ভালো করে আমাদের মনে রাখতে হবে। এবং সেওলজিক্যাল ফাইন্ডিংসে আমাদের মনে রাখতে হবে যেটা, যে এখানে আমরা অনেক বেশি গ্যালাক্টোম্যান্নার অ্যান্টিজেন পাইতে পারি, স্পেশালি ইনভেসিভ অ্যাসপারজিলোসিস প্রেজেন্টের ক্ষেত্রে। তো এটা বলতে যেটা বোঝায় যে গ্যালাক্টোমান্নান এটা একটা অ্যান্টিজেন, বা এটা একটা পলিস্যাকারাইড। কি বললাম? পলিস্যাকারাইড। সো যখন মানে যখন অ্যাসপারজিলাস যে ফাঙ্গাসের কনিডিয়াগুলো যখন ঢুকে এরা কি করে, এরা হচ্ছে এরা ব্লাডে অনেক বেশি এই পলিস্যাকারাইডটা সিক্রিট করতে পারে। সো এই পলিস্যাকারাইডটা যদি আমি পাই, স্পেশালি ইনভেসিভ অ্যাসপারজিলোসিস পেশেন্টের ক্ষেত্রে এটা পাওয়া যায়, ব্লাডে কিন্তু আমি অনেক বেশি এই অ্যান্টিজেনটা পাবো, গ্লাক্টোমান্নার নামে পলিস্যাকারাইড আমি পাবো। সো এটা টেস্ট করে আমরা কী করতে পারি? সেওলজিক্যাল ফাইন্ডিং বের করতে পারি। আরও কিছু জিনিস আছে, যেমন দেখো হাই লেভেল অফ IgE অ্যান্টিবডি, যেটা ইমিউনোগ্লোবুলিন ই, এটা আমি পাইতে পারি, ঠিক আছে, যাদের স্পেশালি এবিপিএ দ্বারা আমরা কী বোঝাই? অ্যালার্জিক ব্রোঙ্কো পালমোনারি অ্যাসপারজিলোসিস। সো এদের ক্ষেত্রে মেনলি এটা বেশি পাওয়া যাবে, এবং প্রমিনেন্ট ইউসিনোফিলিয়া, অনেক বেশি ইউসিনোফিল কাউন্ট বেশি থাকবে। এবং আইজিজি প্রিসিপিটিন, এটা বলতে বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি প্রিসিপিটিন টেস্ট এখানে করে আমরা কি পাইতে পারি, যে এই যে অ্যান্টিজেনগুলো আছে, এই যে অ্যাসপারজিলোসিসের যে অ্যান্টিজেন,
এর বিরুদ্ধে বডির ইমিউন সিস্টেম তো অ্যান্টিবডি তৈরি করবে। তো অ্যান্টিবডি তৈরি করে আমি দেখতে পারি স্পেসিফিক টাইপের আইজিজি বা ইমিউনোগ্লোবিউলিন জি অ্যান্টিবডি পাইতে পারি এবং এগুলো প্রিসিপিটেট করে যাবে, মানে জমে থাকবে। তো এইগুলো যদি আমি ডিটেক্ট করতে পারি এই অ্যান্টিবডিটা, তাহলে আমি বুঝতে পারবো যে হচ্ছে এটা এই অ্যাসপারজিলোসিসের যে অ্যান্টিজেন সেটার বিরুদ্ধে তৈরি হয়েছে। সো এটাও আমরা ডিটেক্ট করতে পারি অ্যান্টিবডিটা সেরাম থেকে। আচ্ছা, সো এগুলোই মোটামুটি আমাদের ছিল অ্যাসপারজিলোসিস থেকে। তা বাদে আমরা এখন একটু কুইক রিভিউ করবো যে এরা সয়েল ইয়ারবোন সয়েল ফাঙ্গাস মেইনলি, এবং এদের অনেকগুলো স্পিসিস আছে, 600 স্পিসিসের মতো আছে, এবং এর মধ্যে 8টা হচ্ছে হিউম্যানে ডিজিজ করতে পারে মেইনলি। তার মধ্যে অ্যাসপারজিলাস ফিউমিগেটাস সব থেকে কমনলি করে ডিজিজ, ফ্লাবাস, নিগার, টিরিয়াস এগুলোও করতে পারে। এবং এখন আমরা জানবো যে এদের তিনটা ফর্মে মেইনলি আমরা জানবো। অ্যালার্জিক ফর্ম, তো অ্যালার্জিক ফর্মে হচ্ছে এদের মানে ব্রোঙ্কিয়াল অ্যালার্জিক রিয়াকশন আমরা দেখি, স্পেশালি অ্যাটোপিক যারা ইন্ডিভিজুয়ালস আছে তাদের আইজিই অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে। আচ্ছা, এবং কনিডিয়া যখন ঢোকে তখন দেখা যায় যে একটা মানে সাবসিকুয়েন্ট অ্যাজমাটিক রিয়াকশন হবে, অ্যাজমা লাইক ফিচার আমরা পাবো। এবং অ্যালার্জিক ব্রোঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস হচ্ছে তাদের হবে যাদের মানে এই অ্যাটোপিক পার্সন বাদে বাকিদের হচ্ছে এটা হবে। এবং এরা হচ্ছে লাং প্যারেনকাইমাকে ইনভেট করে না, ইনভেট না করেই কিন্তু এরা এটা করতে পারে, এবং এক্ষেত্রে অনেক প্রবলেম হয়, শ্বাসকষ্ট বা অনেক প্রবলেম আমরা দেখবো। অ্যাসপারজিলিওমা বা ফাঙ্গাস বল যেটা, এটা হচ্ছে গিয়ে কনিডিয়া যখন কোনো এক্সিস্টিং ক্যাভিটি, যেমন বিভিন্ন ডিজিজের কারণে টিউবারকুলোসিস, সার্কোইডিসিস, ইম্পাইসিমার কারণে এটা হতে পারে, এবং সেই কারণে কিন্তু অ্যাসপারজিলিওমা সেখানে একটা ওভাল লেশন ক্রিয়েট করে, এবং সেটাকে আমরা অ্যাসপারজিলিওমা বলি। এর ফলে কাফ, ডিসনিয়া, ম্যালিস মানে দুর্বলতা, ফ্যাটিক এবং ওয়েট লস এবং প্রেসিস এগুলো থাকবে, এবং লোকালাইজ নন ইনভেসিভ ইনফেকশন এটা। এবং এটা কি করতে পারে, এরা হচ্ছে গিয়ে নেজাল সাইনাস, ইয়ার ক্যানেল, কর্নিয়া এরকম বিভিন্ন এক্সট্রা পালমোনারি জায়গায় কিন্তু কলোনাইজ করতে পারে। সো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে। এরপরে আসা যাক যে টার্মটাতে, সেটা হচ্ছে যে ইনভ্যাসিভ অ্যাসপারজিলোসিস। এটা হচ্ছে দ্য ডিজিজ মে স্প্রেড, মানে লাং থেকে এটা কিন্তু স্প্রেড করে, যেটা এটা যখন অনেক বেশি ইনভেসিভ হয়ে যায় তখন এটা স্প্রেড করে বিভিন্ন জায়গায়, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, কিডনি, লিভার, ব্রেইন এই সকল জায়গায় চলে যাচ্ছে। সো ইনভেসিভ আমরা তখন বলতেছি যখন এটা ইনভেশন করতেছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, ডিসিমিনেশন হচ্ছে। সো ব্লাড ভেসেলের অ্যাটাক করতে পারে, থ্রোম্বোসিস করতে পারে, ইনফেকশন, নেক্রোসিসও কিন্তু করতে পারে, এবং সেক্ষেত্রে ফিভার, কাফ, ডিসনিয়া, হেমোপ্টাইসিস এখানে থাকতে পারে। ডায়াগনোসিস হিসেবে আমরা ইমিউনো ডিফিউশন টেস্ট করতে পারি, যেটার মাধ্যমে আমরা প্রিসিপিটিনস বা আইজিজি যে অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবিউলিন জি যেটা, ওটা আমরা মানে বের করতে পারি, ঠিক আছে। এবং স্পুটাম টেস্ট করে আমরা সেপ্টেড হাইফি পাবো, হায়ালিন সেপ্টেড হাইফি আন্ডার মাইক্রোস্কোপ, ঠিক আছে। আচ্ছা, এবং এই যে প্রিসিপিটিনস এই টেস্টটা পজিটিভ হয় মেনলি অ্যাসপারজিলিওমা যে সকল পেশেন্টের আছে, বা অ্যালার্জিক যে ফর্মটা আছে এবিপিএ তাদের ক্ষেত্রে। ট্রিটমেন্ট হিসেবে মেনলি অ্যালার্জিক যে অ্যাসপারজিলোসিস সেটার ক্ষেত্রে কোনো ট্রিটমেন্টের দরকার হয় না, বাট যদি দরকার হয় তাহলে প্রেডনিসোলন ড্রাগ অফ চয়েস। প্রেডনিসোলন এটা একটা ওরাল মেডিসিন, ওরালি দেওয়া হয় এটা প্রেডনিসোলন। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে অ্যাসপারজিলিওমা, এটাকে ইট্রাকোনাজল অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, বা অ্যামফোটেরিসিন বি, এটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, এগুলো দ্বারা করা হইতে পারে, অথবা যদি সিভিয়ার হয় তাহলে সার্জারি করা যাইতে পারে। আর ইনভেসিভ যেটা ডিসিমিনেটেড হয়ে অন্যান্য বিভিন্ন অর্গানে ছড়াই গেছে, সেটাতে র্যাপিড অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যামফোটেরিসিন বি, এটা একটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, অথবা ভুরিকোনাজল, এটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, এগুলো দেওয়া যাইতে পারে। সো এগুলোই মোটামুটি ছিল আমাদের অ্যাসপারজিলোসিস নিয়ে।